একসময়ে খরস্রোতা নদী ধলাই চলাচল করত ট্রলার নৌকা সহ নানা নৌযান, কিন্তু এখন দখল দূষণে সেই নদী হারিয়েছে তার জৌলুস। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। অর্চনা, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা পৌর শহরের ধলাই নদী। আমার পেছনে যে নদীটি দেখছেন, একসময় এই নদী খরস্রোতা এবং তার যে জৌলস সেটি ছিল, কিন্তু এখন এই নদীটি দখল দূষণের কারণে কিন্তু একেবারেই তার যে নাব্যতা সেটি হারিয়েছে। এবং আমরা যদি এখানে একজন প্রবীণ ব্যক্তি আমাদের সাথে উপস্থিত আছেন, আমরা জানতে চাই আসলে নদীর পূর্বের অবস্থাটা কি ছিল এবং এখনের অবস্থাটা কি দেখছেন। পূর্বের অবস্থাটা খুব ভালো ছিল এবং নৌকা টোকা যাইতো, এই মানুষে গোসল টুসুল করতে পারতো, কিন্তু এখন তো আর এই অবস্থা নাই, একবারে বন্ধ হয়ে গেছে। কারণ কচুরিপানা। এটার কারণটা কি আসলে? কচুরিপানা আর এই নদীতে পানি গড়ায় না, তো যাইতে পারে না, এই জন্য। আসলে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে নদীর পুরো নদী জুড়েই কিন্তু আসলে কচুরিপানা রয়েছে এবং স্থানীয়রা বলছেন এখানে নিচে থেকে আসলে বাঁশ দিয়ে আটকে এখানে মাছ ধরার জন্য চেষ্টা করা হয়েছে, যে কারণে আসলে জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। কচুরিপানা এবং নদীর যে স্বাভাবিক যে গতিপথ সেটি নষ্ট হয়েছে, যে কারণে পানি এখানে চলতে পারে না এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কচুরিপানা আটকে কিন্তু এই নদীটি এখন মৃত পায় প্রায়। এবং এই নেত্রকোনা পৌর প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সময়ে আসলে লোক দেখানো যে উচ্ছেদ অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এই সকল কার্যক্রম পরিচালনা করে থাকে, কিন্তু আসলে স্থায়ীভাবে সমাধান না হওয়ার কারণে কিন্তু এই যে পৌর শহরের একটি নদী, যেটি একসময় এই শহরের যে বসবাসরত যে সকল মানুষ রয়েছে তাদের যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে সকল প্রাণীর যে চাহিদা ছিল সেটি পূরণ করত। এবং এই নদীটি আসলে কালের বিবর্তনে সংশ্লিষ্টদের অবহেলার কারণে কিন্তু পুরোটাই আসলে দখল দূষণে এখন নষ্ট হয়ে গেছে। এখন হঠাৎ করে কিন্তু এখানে এসে কেউ আসলে স্বাভাবিকভাবে বলতে পারবেন না যেটি একসময়ের খরস্রোতা নদী ছিল। তো আসলে স্থানীয়রা অনেকেই দাবি করেছেন নদীটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং এটার যে স্বাভাবিক যে গতিপথ সেটি নিশ্চিত করা এবং এই নদীর যে খনন সেটিও করা। কারণ আমরা দেখেছি যে প্রায়ই কিন্তু আসলে এখানে খনন করা বা উদ্ধার অভিযান এগুলো করা হয়, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। তো স্থানীয়রা দাবি করেছেন যে এই নদীটিকে দখলমুক্ত করে, দূষণমুক্ত করে নদীর যে স্বাভাবিক যে নাব্যতা সেটি ফিরিয়ে দেয়ার। মূর্ছনা আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ।